কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ তাকে মাফ করুক, হেদায়েত দান করুক, দোয়া করি। তিনি একটা হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে এই আমল থেকে বঞ্চিত করেছেন। বুখারী এবং নাসাই অন্যান্য কিতাবে হাদিসটা আছে যে মানুষ মারা গেলে কবরের মধ্যে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করা হয়। আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয় যদি তার জন্য 40 জিয়াফত করা হয়, এইভাবে উনি অর্থ করেছে। কিন্তু হাদিসে 40 জিয়াফতের কথা বলা হয়নি। হাদিসে বলা হয়েছে যদি মৃত ব্যক্তির জন্য নিয়াহাত করা হয় তাহলে কবর আযাব হয়। কিন্তু আপনার এই হুজুরে উনি বুঝাইছে যদি 40 জিয়াফত করে তাইলে কবর আযাব হয়। কোথায় নিয়াহাত আর কোথায় জিয়াফত? জিয়াফত হলো মেহমানদারি করা, মানুষকে খাবার দেওয়া, আর নিয়াহাত হলো উচ্চ স্বরে ক্রন্দন করা, চিল্লাফাল্লা করা। মানুষ মারা গেলে চিল্লে মানুষ কান্দে না? হ্যাঁ, বুকে থাবায়া কান্দে, চুল এ করে কান্দে, আরেকজনের শরীরের উপরে আশ্রে পড়ে কান্দে, লাশ ধইরা কান্দে, মাটিতে আশ্রে পড়ে কান্দে, এই যে বিলাপ করে কান্নাকাটি করা, মইরা গেছে এই যে একটা অস্বাভাবিক চিৎকার মারে কান্নাকাটি করা, এইটাকে আরবিতে বলা হয় নিয়াহাত। দয়াল নবীজি বলছে এই ধরনের চিল্লাফাল্লা করে যদি মৃত ব্যক্তির আওলাদরা আপনজনরা কান্নাকাটি করে এটার জন্য কবর আযাব হবে। হাদিস হইল চিল্লাফাল্লা কান্নাকাটি বিলাপ নিয়াহাতের হাদিস, আর আপনার হুজুরি নিয়ে লাগাইছে 40 জিয়াফতের বিরুদ্ধে। মা বাবা মুরব্বী কেউ মারা গেলে তাদের আত্মার শান্তির জন্য এই ধরনের চেহলাম বা ফাতেহা, ইসালে সওয়াবের অনুষ্ঠান করা, দোয়া মাহফিল করা, কোন কোন এলাকায় কলমা খানি বলে, কুলখানি বলে, চেহলাম বলে, বিভিন্ন নাম আলাদা আলাদা হলো, কাজ একটাই। কিছু মেহমান, গ্রামবাসী, এলাকাবাসী, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, গরিব অসহায় মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী 4 দিনের দিনে বা 5 দিনে বা 40 দিনের দিনে অথবা সুবিধা মতো একটা দিনে সবাইকে বাড়িতে দাওয়াত দেয় এবং সামর্থ্য অনুযায়ী পারলে গরু জবাই করে, নাহলে গরুর গোশত কিনাই না, গোশত দিয়ে মিক্স করে রান্না করে, আলু দিয়ে মিক্স করে রান্না করে, তারপরে এটা মানুষকে অন্যান্য সবজি মাছ ইত্যাদি দিয়ে মেহমানদারি করে দোয়ার অনুষ্ঠানের পরে। এটাই হলো মূলত সেই অনুষ্ঠানটা, নাকি বলেন আপনারা? এর চেয়ে ভালো তৌফিক হলে কিছু ফল ফ্রুটস, স্পেশালি কিছু মেহমানকে মানুষ খাওয়ায়, চা কফি খাওয়ায়। এই খাওয়া দাওয়া মূল বিষয়টা হলো এটা আমুত্ত আম, মানুষকে খাবার দেওয়া। এই অনুষ্ঠানটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ এই বিষয়টা আমাদের ক্লিয়ারলি আজকে জানা দরকার। কিছু ভাইয়েরা মনে করেন এই ধরনের অনুষ্ঠান নবীজির জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল না, অতএব এটা বিদআত, এটা করা যাবে না। অনেক আলেম ভাইরা বৃহত্তর ফরিদপুরে, মানে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, শরীয়তপুর, মাদারীপুর ওই অঞ্চলে যখন যাই এবং উত্তরবঙ্গেও কিছু জায়গায় আমি দেখেছি, তারা বলে এই ধরনের খাবার অনুষ্ঠানে খাওয়ার দাওয়াত দিলে খাওয়া যাবে, দোয়া করা যাবে না। আবার বলে দোয়া করা যাবে কিন্তু খাওয়া যাবে না। সুবিধাবাদ আর কি, ওই হুজুরের মতো মুরগি খাওয়া যাবে, দোয়া করা যাবে না। আবার আরেক গ্রুপ কয় দোয়া করা যাবে কিন্তু খাওয়া যাবে না। মানে এক এক জাতের হুজুরের এক এক রকম ফতোয়া, কোন দলিল লাগে না তো। তাদের মূল দলিল হলো কিতাবুল আন্দাজ, চালায় দিল আর কি। আজকে আমি আপনাদেরকে কোরআন হাদিসের দলিল সরাসরি শুনিয়ে দেই, তাহলে আপনাদের বিষয়টা একেবারে পারফেক্ট ভাবে বুঝে আসবে। দয়াল নবীজির জামানায়ও এই ধরনের অনুষ্ঠান ছিল, সাহাবায়ে কেরামের জামানায় এই ধরনের অনুষ্ঠান ছিল, হয়তো আপনার জানা নাই, এই কারণে আপনার কাছে মনে হচ্ছে বিদআত। প্রিয় ভাই আমার, বেশি আলোচনা না করে শুধু 2টি হাদিস আমি আপনাদের শোনাবো। একটা হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুজ জুহুদের মধ্যে। কিতাবটা আজ থেকে 1200 বছর আগে লেখা। কয়শো বছর আগে? সেই কিতাবটার মধ্যে এই হাদিস শরীফটা সহিহ সনদে উল্লেখ রয়েছে। এমনকি ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা হিলিয়াতুল আউলিয়ার মধ্যেও হাদিসটা উল্লেখ করেছেন।
এছাড়া হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যেও হাদিসটা কোট করেছেন। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত আরেকটা সূত্র হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনারা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিল গো, তারা যখন কোনো মানুষ মারা যেত, ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, মানুষ যখন মারা যাইতো, ওই মারা যাওয়ার প্রথম 7 দিনে কবরের মধ্যে খুব বেশি ফিতনা হয়। ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ, মানুষ মারা গেলে কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি ফিতনা হয়, খুব বেশি আযাব হয়। এই 7 দিন কবরের মধ্যে বেশি আযাব হয় গো। এই 7 দিন মুর্দার আলমে বারজাখে খুব বেশি কষ্টে থাকে। এই জন্য দয়াল নবীর সাহাবারা সবাই কি করতেন, ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, এই 7 দিনের 7 দিন দয়াল নবীর সাহাবারা ওই মৃত ব্যক্তির কবরে যেন আযাব না হয়, তাদের আত্মা যেন আল্লাহর দয়ায় শান্তি পায়, ওই কারণে এই 7 দিনেই সাহাবাই কারাম মানুষদেরকে খাবার খাওয়াইতো। যার যেমন তৌফিক তারা ওইভাবেই খাওয়াইতেন। এখন আপনি যদি বলেন মা বাবা মুরব্বীরা মারা গেছে, সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাবার দেওয়া বিদআত। ও ভাই আমার, আপনার এই বিদআত ফতোয়া দয়াল নবীর সাহাবীদের উপরে গিয়ে পড়ে গেল। কারণ তারাও মানুষকে, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে মানুষকে খাওয়াইছে। আপনি বললেন এটা করলে বিদআত, আপনার কথায় সাহাবারা বিদআতি, নাউজুবিল্লাহ বলেন। আমি যদি মন গড়া হাদিস বলে থাকি আমাকে ধরবেন, যেখানে সুযোগ পান আপনি জিজ্ঞাসা করবেন, প্রয়োজনে কিতাব নিয়ে আসবেন, আমি আপনার কিতাব থেকে আপনাকে খুলে দেখিয়ে দিব। ঝগড়া করতে পারবো না, মারামারি করতে পারবো না। আমরা সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, আমরা সুফিবাদী মুসলমান, আমরা তাসাউফপন্থী মুসলমান। দলিল কয়টা লাগবে আল্লাহ পাকের দয়ায় ওই কয়টা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মারামারি করতে পারবো না। আপনি আসেন, এই হাদিসের হুকুম কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, উনি নাকিদ পর্যায়ের মুহাদ্দিস, উনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন এবং একজন মুজতাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন এবং কোরআনের মুফাসসির ছিলেন, সর্বজন বিদিত একজন মুহাদ্দিস ফকিহ। তিনি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছে হাদিসের হুকুম হলো মারফু এবং সনদের মান হলো সহিহ। মারহাবা বলেন। হাদিসের হুকুম হলো মারফু, সনদের মান সহিহ। সহিহ হাদিস থেকে আমরা জানলাম মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আপনার তৌফিক অনুযায়ী মানুষকে খাবার পরিবেশন করতে পারবেন। আপনি পারেন নাই, অন্তত 2 জন খাওয়ান, যদি আরো পারেন 5 জন খাওয়ান, 10 জন খাওয়ান, সম্ভব হলে 20-50 জন খাওয়ান, আপনার তৌফিক থাকলে আরো বেশি খাওয়ান। কিন্তু আপনি তৌফিক নাই, যদি একান্তই তৌফিক না থাকে, মা বাবার জন্য কিছু তো দান সাদাকা করার তৌফিক আপনার নিশ্চয়ই আছে। আপনি তো না খেয়ে থাকেন না, মায়ের জন্য কিছু তো দান করার, সাদাকা করার মতো সন্তান তো নিশ্চয়ই আপনি, আপনার মায়ের জন্য আপনি কিছু না কিছু দান করার মতো মনোবাসনা রাখেন। আপনারা রাখেন কিনা? সবাই বলেন রাখেন কিনা? এইজন্য যতটুকু তৌফিক হয়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আলোচনাগুলি অনেক ভাইদের ফেভারে যাবে না, যারা দীর্ঘদিন এটার বিরোধিতা করে আসছেন, বিদআত বিদআত বলে আসছেন। আপনার কাছে মনে হবে জিহাদি আমার শত্রু। না ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। কেন বন্ধু? আপনি মারা গেলেও আপনার এরকম সওয়াব বা ইসালে সওয়াবের এই ধরনের নেক কাজ দরকার হবে। একটা মানুষ মরে গেলে সে আর আমল করার সুযোগ পায় না, সুযোগ থাকে না। এজন্য মরার পরে কেউ যদি আপনার জন্য একটা দোয়ার অনুষ্ঠান করে, এটা আপনার জন্য বিশাল বড় উপকারের কারণ হবে। এটা আপনার উপকার হবে, আপনার মায়ের উপকার হবে, আপনার বাবার উপকার হবে, সমস্ত মুসলমানের উপকার হবে। যেই মৌলবী আপনাকে বলতেছে এই চালাম ফাতিহা কুলখানি করা যাবে না, ওই মৌলবীর দলিল নাই, ওই মৌলবী ধোঁকাবাজ। সে কিতাবুল আন্দাজ দিয়ে আপনাকে ভয় দেখায়া এরকম একটা নেক কাজ থেকে দূরে সরাই দিছে। সে আপনাকে বলবে মানুষ মারা গেলে
এই ধরনের 40 জিয়াফত করলে কবরে আযাব হয়, আপনাকে ভয় দেখাবে। এমনকি এই ধরনের একটা ওয়াজও ফেসবুকে ভাইরাল আছে, ইউটিউবে আছে। তাদের মধ্যে একজন আলেমের জবাব আমি দিয়েছিলাম, আমি নামই বলে দিই, কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ তাকে মাফ করুক, হেদায়েত দান করুক, দোয়া করি। তিনি একটা হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে এই আমল থেকে বঞ্চিত করেছেন। বুখারী এবং নাসাই অন্যান্য কিতাবে হাদিসটা আছে যে মানুষ মারা গেলে কবরের মধ্যে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করা হয়। আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয় যদি তার জন্য 40 জিয়াফত করা হয়, এইভাবে উনি অর্থ করেছে। কিন্তু হাদিসে 40 জিয়াফতের কথা বলা হয়নি। হাদিসে বলা হয়েছে যদি মৃত ব্যক্তির জন্য নিয়াহাত করা হয় তাহলে কবর আযাব হয়। কিন্তু আপনার এই হুজুরে উনি বুঝাইছে যদি 40 জিয়াফত করে তাইলে কবর আযাব হয়। কোথায় নিয়াহাত আর কোথায় জিয়াফত? জিয়াফত হলো মেহমানদারি করে মানুষকে খাবার দেওয়া, আর নিয়াহাত হলো উচ্চ স্বরে ক্রন্দন করা, চিল্লাফাল্লা করা। মানুষ মারা গেলে চিল্লে মানুষ কান্দে না? হ্যাঁ, বুকে থাবায়া কান্দে, চুল এ করে কান্দে, আরেকজনের শরীরের উপরে আশ্রে পড়ে কান্দে, লাশ ধইরা কান্দে, মাটিতে আশ্রে পড়ে কান্দে। এই যে বিলাপ করে কান্নাকাটি করা, মইরা গেছে এই যে একটা অস্বাভাবিক চিৎকার মারে কান্নাকাটি করা, এইটাকে আরবিতে বলা হয় নিয়াহাত। দয়াল নবীজি বলছে এই ধরনের চিল্লাফাল্লা করে যদি মৃত ব্যক্তির আওলাদরা আপনজনরা কান্নাকাটি করে এটার জন্য কবরে আযাব হবে। হাদিস হইল চিল্লাফাল্লা কান্নাকাটি বিলাপ নিয়াহাতের হাদিস, আর আপনার হুজুরি নিয়ে লাগাইছে 40 জিয়াফতের বিরুদ্ধে। চাচার কবর কই আর চাচি কান্দে কই? আমরা কইলেই তো দোষ, আমরা বললেই দোষ। আপনার হুজুরের ক্ষমতা নাই আমার এই কথাগুলি উল্টাই দিবে, কারণ এটা এমন যে কোনো আরবি বাংলা ডিকশনারি খুললে আপনি পেয়ে যাবেন। আরবি বাংলা ডিকশনারি যে কোনো একটা খুললেই দেখবেন নিয়াহাত শব্দের অর্থ বিলাপ করা, উচ্চ স্বরে ক্রন্দন করা, কান্নাকাটি করা। মানুষ মারা গেলে কান্না করা নিষেধ না, কিন্তু উচ্চ স্বরে কান্নাকাটি করা হলো নিষেধ, যেটা অস্বাভাবিক কান্নাকাটি, বিলাপ। আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমি যে এটুকু কথা সংক্ষেপে বললাম, এটুকু থেকে কি বুঝলেন? মানুষ মারা গেলে 40 জিয়াফত দোয়ার অনুষ্ঠান করা যাবে কি যাবে না? মহব্বতে বলেন যাবে কিনা? আরেক হুজুরের বাড়ি হলো যশোর নড়াইলে। গারমুড়া হুজুর আগে হিন্দু ছিল, পরে মুসলমান হয়েছে। উনি একদিন এক মাহফিলে ওয়াজ করতেছে, আমার নাম উল্লেখ করে, তাও এটা মুন্সিগঞ্জে। আলাউদ্দিন জাহাদির ধীরে নিয়ে এসো, এইভাবেই বলতেছে উনি। মানে একজন লোক বলছে উনাকে যে আপনি যে 40 জিয়াফতের বিরুদ্ধে ওয়াজ করেন, আলাউদ্দিন জিহাদি সাহেব দলিল দিয়ে বলে গেছে এটা করা যাবে, জায়েজ আছে। তখন উনি রাগ দেখাইতে গিয়ে বলতেছে আলাউদ্দিন জিহাদিকে ধরে নিয়ে আসো সামনে। খুব গরম হুজুর, ওয়াজ করার সময় মনে হয় না উনি হুজুর, মনে হয় যে অন্য কিছু। তো যাই হোক, ওই মাঠে আবার আমার দাওয়াত করে নিছে কয়েকদিন পরে। তা আমি তো আর এত কিছু জানি না, আমার নেওয়ার পরে কইতেছে এই স্টেজে ওই হুজুরে আপনার নাম উল্লেখ করে খুব ব্যঙ্গ করে কইছে, তার আপনার ধরে আনতাম, এই জন্য আপনার ধরে আনছি। মানে আমার দাওয়াত করে নিছে আর কি। তো আমি স্টেজেই কইলাম ঠিক আছে, আমার ধরে আনছে, আসেন, আমার ধরে আনছে। এবার আমি 40 জিয়াফতের দলিল দেই, কোন দলিলটা ভুল আছে ধরেন। কমিটি আমার ধরে আনছে, এবার দলিল কারা ভুল ধরবেন আসেন। স্টেজে বসে আমি এভাবে ডাক দিছি। আলহামদুলিল্লাহ বহু আলেম ওলামা সেখানে ছিল, পক্ষে বিপক্ষে সব ধরনের আলেমরাই ছিল। অনেকে কাগজে নোট করছে, কথাগুলি শ্রবণ করছে। সব আলেমের ঘরে আবার সব কিতাব থাকেও না। আমি যে নাম বলছি কিতাবুজ জুহুদ, আমার বিশ্বাস এখানে একজনের কাছেও নাই। অস্বাভাবিক কিছু না। আবার দেখা গেছে হুজুরে শুনছে, যারা গেছে নাই, কালকে আবার দেখা গেছে চিটাং থেকে কিনে হলে হইতে পারে, পাওয়া যায়। তো এগুলি যখন মানুষ কিনে কোন সময় যখন দরকার হয় তখন। তো ইনশাল্লাহ আমি আশাবাদী এটা সংগ্রহ করে নেবেন। কিতাবুজ জুহুদে আরো দরকারি অনেক দলিল আছে।
মুমিন বান্দার ওই যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এইগুলোর দলিল কিতাবে জুহুদে পাইবেন। আরো অনেক দলিল আছে, এগুলি আবার আলোচনা ধরলে আবার সাবজেক্ট পাল্টাই যাবো। তো ওই হুজুরের দাবি ছিল মানুষ মারা গেলে যদি 40টা জিয়াফত করা হয়, এই 40টা জিয়াফতের খাবার খাওয়া আর শুকুরের গোশত খাওয়া এক সমান। নাউজুবিল্লাহ। কোথায় শুকুরের গোশত হারাম? আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত এটা হারাম। সেই শুকুরের গোশতের সাথে তুলনা দিয়েছে 40টা জিয়াফতের একটা হালাল খাদ্যের। আমার ভাইরা তাও আবার রেফারেন্স দিতেছে তাফসীরে মারিফুল কোরআন 30 পৃষ্ঠা। 30 না ভাই 30 নম্বর পৃষ্ঠা জানে কইছে। তাফসীরে মারিফুল কোরআন বাংলা যেটা, ওটার ভাই 30 বা 30 নম্বর পৃষ্ঠার কথা কইছে। তা আমি আবার ওই কিতাবটা, আমার তো এটা তো ফ্রি পাইছি, আমাদের এক গ্রামের এক হুজুর এটা হাদিয়া দিছিল আমারে। তখন আমি স্কুলে পড়ি, আমারে বলছে তুমি এটা পড়ো, মাঝে মধ্যে এইটা পড়ো, ভালো হবে এ করো। তা আমি আবার ওনারে 50 টাকা হাদিয়া দিছিলাম, আমার মনে আছে যে আমি এটা ফ্রি নিতাম না, আপনি দিছেন, আমি হাদিয়া হিসেবে পাইছি, আমিও আপনার হাদিয়া হিসেবে 50 টাকা দিলাম। ওই সময় 50 টাকার দাম আছে। আব্বাজান চকলেট খাওয়ার জন্য স্কুলে যাওয়ার সময় আমার দাদি জানি কিছু টাকা দিত, ওই টাকা জমাইতাম, জমাইয়া বহুত কষ্ট করে 50 টাকা ছিল, 50 টাকা দিয়েছিলাম ওই কিতাবটা পাওয়ার পরে। তো এই কিতাবে খুলে দেখি ওখানে বলা হয়েছে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে, এবং এই কোরআন খতমের বিনিময়ে কেউ যদি টাকা দেয় বা চায়, অথবা এর বিনিময়ে যদি কোনো খাবার খায়, এমনি মেহমানদারি হিসেবে না, কোরআন তেলাওয়াতের বিনিময়ে যদি খাবার খায় তাহলে এটা হারাম হবে। আর যদি বাড়িওয়ালার বিনিময়ে না খাওয়াইয়া এমনিতেই তাকে মেহমান হিসেবে খাওয়ায় তাহলে হারাম না। মাসআলাটা হলো, প্রশ্ন আসছে, আচ্ছা নিব, রেডি করে। মাসআলাটা হলো কোরআনের তেলাওয়াতের বিনিময়ে খাবারের, আর এটা নিয়ে লাগাইছে 40 জিয়াফতের বিরুদ্ধে। এরা বাংলা কিতাব পড়ে বাংলাটা দলিল মানুষকে ঠিকমতো হ্যান্ড ওভার করতে পারে না, আর আরবি কিতাবের ক্ষেত্রে কি করব, অবস্থাটা খুব বেগতিক না? আল্লাহ যেন এদের থেকে গোটা জাতিকে হেফাজত করে, বলে না আমিন। সবাই বলে না আমিন। প্রশ্ন যেহেতু আমাদের খতিব সাহেব হুজুর নিজেই দিতে বললেন, অনুমতি আসছে, অলরেডি মঞ্চে চলে আসছে প্রশ্ন, আমি প্রশ্ন উত্তর দিকে যাব। এর আগে আমার ভালো লাগতেছে, কারণ হলো মাহফিলে এত মানুষ ছিল না।